হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দূরের বন্ধু, কাছের বন্ধু। দেখো, এখানে আমি পাবদা মাছ নিয়েছি। এখন এগুলোকে ভালো করে কেটে নেওয়া হবে। এই মাছগুলোকে দেখো কেটে নেওয়া হয়েছে। তো আমি এখন সব মাছগুলো রান্না করব না, এখন এইটুকুন মাছই রান্না করব। তো মাছগুলো মিডিয়াম সাইজের। এখন এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এখন এর মধ্যে একটু সরষের তেল দিয়ে দেবো। সরষের তেল দিলে মাছগুলো কম ফাটে। যাই হোক, দিচ্ছি আর কি, সরষের তেল মাখিয়ে নেব। এভাবে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো। ততক্ষণ এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হচ্ছে। সরষের তেল দিয়ে বসিয়েছি। দেখো, তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দেব। তো মাছগুলো ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে দূর থেকে। তো মাছগুলো এখন ফাটা শুরু হয়ে গেছে, এখন আমি আর বেশি দেখাতে পারবো না। যাই হোক, এখন দেখো মাছগুলো ভেজে উঠে নিয়ে নেওয়া হয়েছে। তারপরে এখন এর মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে একটু ভালো করে একটু ফ্রাই করে নেব। দেখো, এখন পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কলিটা দিয়ে এখন এটাকে ভেজে নেব। পেঁয়াজ কলিটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে একটু টমেটো দিয়ে দিলাম। এটা বিচি ছাড়ানো টমেটো দিয়ে এখন একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দেব। তো লবণ আর হলুদটা দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নেব। দেখো, ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে একটু আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। এখন আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে সামান্য একটু আমি জল দিয়ে দিয়েছিলাম। দিয়ে এখন এর মধ্যে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো। দেখো, অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। ঝোলটা ফুটছে, এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে এখন একটু ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখো, সব মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এখন ঝোলটা ফুটছে। এখন এর মধ্যে ধনেপাতা ছিটিয়ে দিলাম। দিয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা, এখন আমি এটাকে সার্ভ করে দেবো। তো তোমরা যেন সবাই ভালো থাকো নতুন বছরে, এবং তোমরা সবাই এগিয়ে যাও। নমস্কার।